এখন বাজছে 5টা, সকাল 5টা। আমরা আছি জঙ্গিপুর রোড স্টেশন, জঙ্গিপুর যে স্টেশন সেই জঙ্গিপুর স্টেশনে। আমরা যাব সাহেবগঞ্জ। এই হচ্ছে জঙ্গিপুর স্টেশন। এখন বাজছে ভোর 5টা। আমরা যাব মতিঝর্ণা ঘুরতে। এখন যে ট্রেন আসবে আজিমগঞ্জ টু সাহেবগঞ্জ, সেই ট্রেনে চাপবো। ওই ট্রেনে চেপে আমরা যাব এখন সাহেবগঞ্জ। আমি এবং আমার এই পার্টনার দুজনেই আছি, দুজন মিলেই যাব আমরা এখন সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ থেকে টোটো করে আমরা যাব মতিঝর্ণা। সাহেবগঞ্জ থেকে টোটো ধরে যাওয়া যায়, বা আমাদের ট্রেনটা যদি মহারাজগঞ্জে দাঁড়ায় তো মহারাজগঞ্জের থেকে নেমে আমরা যাব মতিঝর্ণা টোটোতে করে। মাত্র 20 টাকা নেবে। এখন আমাদের খরচ হলো মাত্র 30 टाका। चलो जाए पार्टनर और हम दोनों जा रहे हैं साहेबगंज। लेकिन ये जो रेल है ना वो बहुत ही लेट करता है। जंगीपुर में 5 बजे छोड़ा और अभी बज रहा है 8, तकरीबन 8। फिर भी 2-3 घंटा हो गया, साहेबगंज नहीं पहुंचा। देखते हैं कितना बजे साहेबगंज पहुंचता है। उसके बाद हमारा पार्टनर जाएगा मोतीझर्णा और पहाड़ में उठेगा। पहाड़ के ऊपर जो नदी है, उधर जो बस्ती है, उधर का आदमी लोग जो बसता है, उधर स्कूल है, वो हम सब कुछ दिखाएगा आपको और हम भी देखेगा। तो चलो साहेबगंज के बाद कैसे जाना है आपको मोतीझर्णा वो भी हम बताएगा, कितना खर्च आता है वो भी हम बताएगा। तो चलो साहेबगंज के मोतीझर्णा में मिलते हैं। এই হচ্ছে মহারাজপুর স্টেশন। এই যে দেখতে পাচ্ছ মহারাজপুর স্টেশন। এখান থেকে এই তো দেখো পাহাড়, কাছে পাহাড়, বিশাল পাহাড়। আমরা অ্যাকচুয়ালি যাব মতিঝর্ণা, কিন্তু মতিঝর্ণা যাওয়ার আগেও বিশাল পাহাড় আছে। জঙ্গিপুর থেকে মহারাজপুরের ভাড়া মাত্র 25 টাকা। আমরা সাহেবগঞ্জের ভাড়া টিকিট কেটেছিলাম বলে 30 টাকা লাগলো। নাহলে 25 টাকাতেই একবারে খুব সুন্দর 2.5 ঘন্টাতে পৌঁছে যাবে। তোমরা যদি সকালের 130-23 যে গাড়ির নম্বর আছে 13023, সেই গাড়িতে করে যদি আসো আজিমগঞ্জ টু সাহেবগঞ্জ, সেই গাড়িটাতে আসলে একবারে 8টার সময় নেমে যাবে। আর মহারাজপুর যে স্টেশন আছে সেই মহারাজপুর স্টেশনের একবারে সামনে বিশাল পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা তো এই পাহাড়ে যাব না, আমরা যাব মতিঝর্ণা। তো চলো যা যাক, মতিঝর্ণাতেই দেখা হবে, তোমাদের দেখাবো মতিঝর্ণার ওপরটা ঠিক কেমন। চলো যাই। মহারাজপুর স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসে যে মেন রোড, যে রোডটা ফারাক্কা যাচ্ছে, এই যে রাস্তা বিশাল করে হচ্ছে, ওই 2 সাইডের বাড়িঘর সব ভেঙে দিয়েছে। পুরো দমে দেখতে পাচ্ছ তোমরা, পুরো দমে বাড়িঘর যার যেমন পজিশন ছিল ভেঙে দিয়েছে। কিছু উন্নতি তো কিছু অবনতিও পাবলিককে সহ্য করতে হচ্ছে। এই দেখো তৈরি করা বেশ অনেক বাড়ি, তাদেরকে ভাঙতে হয়েছে, তাদের পয়সা নষ্ট হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো যারা ট্যুরিস্ট বা দূর থেকে যারা আসছে তারা হয়তো আনন্দ পাচ্ছে, বা হয়তো যারা এই রাস্তা দিয়ে পারাপার হচ্ছে তারা হয়তো বলছে ভালো হয়েছে। কিন্তু আমি বলবো যে না, ওরাও তো অনেক কষ্ট করে তৈরি করেছিল বাড়িঘর। এই রাস্তা হতে গিয়ে দুপাশেরই বাড়িঘর বেশ বেশ ভালোভাবে ভাঙা পড়েছে। এই দেখো, আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা যাচ্ছে মতিঝর্ণা। পায়ে হেঁটে যাওয়া হবে, সুন্দর, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো প্রত্যেকের বাড়িঘর একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা উত্তরপ্রদেশে দেখে অভ্যস্ত যে বুলডোজারে বাড়ি ভেঙে দিচ্ছে, কিন্তু শুধু উত্তরপ্রদেশ নয়, ঝাড়খণ্ডও
বুলডোজার চলেছে এবং তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এগুলো না সব বাড়িঘর ছিল অলরেডি, কিন্তু সবই ভেঙে দিয়েছে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা। সাহেবগঞ্জ থেকে যে রাস্তাটা মেন হাইওয়ে তৈরি হচ্ছে, ফারাক্কা যাচ্ছে, যেটা ফারাক্কা জামালপুর, সেই রাস্তার দু সাইডে যতগুলো বাড়ি ছিল সব বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। আমরা যেন সেই উত্তরপ্রদেশের স্মৃতি ঝাড়খণ্ডে এসে ফিরে পাচ্ছি। এই দেখো সব ভেঙে দিয়েছে। চলো যাই তাহলে, আগে দেখাচ্ছি তোমাদের মতি ঝর্ণা যাওয়ার পথে আরও কত কি দেখা যাক। चलो जाए ताहले। अब गेट देख रहे हैं ना, उधर से जो रोड जा रहा है, एक जा रहा है साहिबगंज, एक जा रहा है फरक्का। और ये जो गेट देख रहे हैं, इस गेट से ही आपको जाना पड़ेगा मोती झरना। ये जो गेट से इस तरफ जाना पड़ेगा मोती झरना। पाए हट के 10 मिनट, उसके बाद ही आपको मोती झरना मिल जाएगा। आप उसमें भी जा सकते हो, ऑटो में, लेकिन पाए हट के भी जा सकते हो। तो चलो देखते हैं मोती झरना क्या मिलता है, और तुम भी देखो। चलो तो এই দেখো মতি ঝর্ণা পাহাড়। আমরা হেঁটেই আসছি মহারাজপুর স্টেশন থেকে, পায়ে হেঁটে 15 মিনিট, 2 থেকে 2.5 কিলোমিটার সুন্দর করে পাহাড় পেয়ে গেছি আমরা। এই দেখো পাহাড় দেখতে পাচ্ছ। আর বাড়ি যাওয়ার সময় ছাগল দুটোকে নিয়ে নেব, ব্যাগে ভরে নিয়ে চলে যাব। এই দেখো কত সুন্দর, সেই কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, বেশ। চলো যাই তাহলে, তোমরা দেখবে। আজকে কিন্তু একেবারে উপরে উঠবো, আর উপরে যে গ্রামগঞ্জ, বাজার হাট এবং স্কুল, স্বাস্থ্য ব্যবস্থা, জনবসতির জীবনযাপন সব কিছুই দেখাবো তোমাদের। চলো তাহলে। এই দেখো এই যে অটো দেখছো, এই অটোতে করে আসা হয় আর অটোতে করেও যাওয়া হয়। তো চলো যাই তাহলে দেখি, আর তোমাদেরও দেখাবো মতি ঝর্ণার ওপরের অংশটা ঠিক কেমন। চলো যাই। আজ মন করেছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি হামিম তোমার সাথে। আজ মন করেছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব মতি ঝর্ণায় আমি তোমার সাথে। এই দেখো মতি। তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে বিরিয়ানি খেয়ে খুব ঘুমাচ্ছ, দেখো আমি কোথায় চলে এসেছি। দেখো দেখো জীবনটা পানি পানি হয়ে গেল। আমরা মতি ঝর্ণার একবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এই বাবুদেরকে দেখতে পাচ্ছি, সুন্দর, এরা দেখে চলে এলো। এরপরে আমরা এই নামছি। এই দেখো এক পা এক পা এক পা এক পা করে নামছি। আমাদের সঙ্গে আমাদের ইউটিউবারও আছে সামনে, একবার সুন্দর। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আর এই যে দাদাকে দেখছো, এই দাদা খুব ভালো ছবি তুলে। এর আগের দিন আমার বউয়ের সঙ্গে আমার ছবি তুলে দিয়েছিল এই দাদা, একবার সেট টু সেট দাদা, খুব ভালো ছবি তুলে। ঠিক আছে, ভালো আছেন দাদা? বাহ, সুন্দর সুন্দর সুন্দর। এই হচ্ছে মতি ঝর্ণা, তোমাদের তো দেখিয়েছি, আবার চলে এলাম মতি ঝর্ণা। কেন জানি না, অনেকের অনেক রকম প্রেম আছে, কিন্তু আমার যেন পাহাড় প্রেম। হ্যাঁ, তোমরা বলতে পারো আমি একজন প্রেমিক, সেটা হচ্ছে পাহাড় প্রেমিক, তোমরা বলতে পারো, কিন্তু আমি এতে লজ্জা পাই না, আমি এতে গর্বিত। আমাকে ভালো লাগে পাহাড়, পাহাড় দেখতে, পাহাড়ে থাকতে, পাহাড়ে উঠতে, তার সঙ্গে যদি ঝর্ণা জড়িয়ে যায় তো আর কিছু বলার নাই। এবার এসেছি সুন্দর করে, শুধু এবার আমি একাই আসিনি, আমার সঙ্গে আমার একটা খুব সুন্দর একটা পার্টনার কিনেছি। মানে সে শুধু দেখতেই সুন্দর নয়, তার ব্যবহার, চরিত্র অমায়িক। এরকম পার্টনার সত্যি ভাগ্যে যদি কাউরি থাকে সেই পাবে।
সবাই পাবে না। যাই হোক, পার্টনারকে নিয়ে চলো যাব আমরা এখন। এই দেখো ঝর্ণা, সত্যি এত ভালো যে বলে প্রকাশ করা যাবে না, যে এত কম খরচে। আজকে আমরা 5টার সময় জঙ্গিপুরে একটা ট্রেন ধরেছি, 130-23 নম্বর, আজিমগঞ্জ টু সাহেবগঞ্জ। যে ট্রেনটার ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। এমনিতে ভাড়া 25 টাকা, আমি 5 টাকা বলছি বেশি। তার মেন কারণ হচ্ছে যে আমরা সাহেবগঞ্জ পর্যন্ত টিকিট কেটেছিলাম। ভেবেছিলাম যে সাহেবগঞ্জ যাব, সাহেবগঞ্জে গিয়ে ভালো মন্দ খাবো, দিয়ে পাহাড় যাব ঘুরতে। কিন্তু দেখলাম যে না, মহারাজগঞ্জে নেমে যাই, 40-50 টাকা করে পার হেড বাজবে। খুব সুন্দর করে এক জায়গাতে ডাল পুরি খেলাম। পুরি তো নয়, এখানকার এরা বলছে সাত্তু দেখে লুচি, মানে আমরা যেটা ডাল দিই সেটা ওরা এক ধরনের ছাতু দিয়ে, হ্যাঁ, ছাতু পুরি করছে এবং খুব সুন্দর। ওর সঙ্গে ওরা এক্সট্রা একটা ভাজা দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, লঙ্কাটাকে ভেজেছে লবণ দিয়ে দিচ্ছে, আবার তার সঙ্গে একটা তরকারি দিচ্ছে। খেয়ে দিয়ে আমরা চলে এলাম পায়ে হেঁটে। অনেকেই আসছে অটোতে টোটোতে 20 টাকা ভাড়া দেয়, কিন্তু আমরা দেখলাম আমাদের অনেক সময়, আমরা তো 8:30টায় পৌঁছে গেছি মহারাজপুরে, তাই আমরা পায়ে হেঁটেই চলে এলাম। তো দেখো, তোমাদের তো এটা দেখালাম আমি, এরপরে তোমাদের একবারে ওপরে দেখাবো, একবারে ওপরে। আজকে কিন্তু ওপরে উঠবো, একবারে ওপরে উঠবো। এই যে দেখছো ঝর্ণাটা, এর ওপরে আরেকটা লেয়ার আছে, তার ওপরে উঠবো, এবং তার অপোজিট সাইডে যে আদিবাসীদের গ্রাম আছে, স্কুল আছে, ওগুলোও তোমাদের দেখাবো। ওগুলো দেখবে তোমরা খুব সুন্দর করে দেখে শুনে। তারপরে আমরা বৈকালে ইন্টারসিটি যেটা আছে সাহেবগঞ্জ টু মালদা, সেই ইন্টারসিটি 6:15-তে সেই ট্রেন ধরে আমরা আবার জঙ্গিপুর যাব। ফারাক্কাতে নেমে আবার ট্রেন পাল্টে যাব। তো চলো দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? যাই, এই হচ্ছে মতি ঝর্ণার সিঁড়ি। এই দেখো কত সুন্দর সিঁড়ি, আর এই দেখো আসল পাহাড়। এখন বাজছে 11টা। তোমরা যদি সত্যিকারের মতি ঝর্ণা ঘুরতে আসার ইচ্ছা রাখো, তবে একবারে 10টার মধ্যে পৌঁছে যাও। দেখো, ওই দেখো অনেক দূরে অনেক সব গাড়ি যাচ্ছে, বললে হবে না, সমতল থেকে অনেকটাই উঁচু। এরা ঘুরে আসলো, আসল মজা ওরাই বুঝতে পারবে কত কষ্ট। এবার আমরা উঠছি, আমি আর আমার এই পার্টনার যাই, ওখানে নিয়ে যাই। যদি ছেলেটার কিছু কষ্ট হয় তো আমি জল নিয়েছি। চলো তাহলে এবার আসল পথ শুরু হবে। চলো তাহলে একবারে ওপরে গিয়ে তোমাদের আবার দেখাবো ওপর থেকে কতটা সুন্দর লাগে। চলো তাহলে। দেখা তো এ জানা সনম प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम। তোমরা অনেকেই মতি ঝর্ণায় এসেছো, এই সিঁড়ি বেয়ে উঠেছো, কিন্তু দেখেছো কি এখানকার যারা অরিজিনাল আদিবাসী, অরিজিনাল এখানকার জনগণ যারা এই পথ দিয়ে যাতায়াত করে, তারা দেখো সিঁড়ি ছেড়ে ওদের যেটা প্রাকৃতিক রাস্তা, সেই রাস্তা দিয়েই যাচ্ছে। দেখো, কারণ ওদের এই পথে হাঁটতে ওদের বেশি ভালো লাগে, ওদের এতেই আনন্দ বেশি লাগে। ওই পথটা মনে হচ্ছে ওদের কাছে কষ্টদায়ক, ওই জন্য ওরা এই পথে হাঁটতে বেশি পছন্দ করছে। এই দেখো সিঁড়ি আছে, সুন্দর সিঁড়ি। এই সিঁড়ি শহরবাসীদের জন্য, এই সিঁড়ি ট্যুরিস্টদের জন্য। তবে এরকম কোনো নিয়ম নাই যে ওরা হাঁটতে পাবে না, ওরাও হাঁটতে পাবে। কিছুটা পথ গিয়ে আমাদেরকেও হাঁটতে হবে, হ্যাঁ। তবে ওরা এই পথে হাঁটতে বেশি অভ্যস্ত, আর ওদেরকে এই পথটা হাঁটতে বেশি ভালো লাগে। কিছুটা অংশ এখনও হতে বাকি আছে। এর আগে আমরা এসেছি, সেই পুরনো সিঁড়ি পেয়েছি, এবার নতুন সিঁড়ি পাচ্ছি, উঠছি। কিন্তু ওদেরকে দেখো, ওরা এইভাবে হাঁটছে। আর কিছুটা পথ এখনও বাকি আছে, সেই পথ দিয়ে সবাইকে হাঁটতে হবে, তোমাকে আমাকে সবাইকে হাঁটতে হবে। তো চলো যাই। এই কষ্ট, এই সুখ, এই আনন্দ তোমরাও পাবে যদি তোমরা আসো।
তাহলে এই যে দাদা যাচ্ছে দেখছো, এখানকার অরিজিনাল আদিবাসী বা অধিবাসী বা একশো রেসিডেন্ট, ওর পথ ধরে ওদের গ্রাম যাব, দেখবো ওদের গ্রামের কি সুবিধা আছে কি অসুবিধা আছে, তাদের ছেলে মেয়েরা পড়াশোনা কিভাবে করে না করে, স্কুল কি আছে, জলের ব্যবস্থা কি আছে। চলো তাহলে যাই দেখি। মতি ঝর্ণার একবারে উপরে উঠে গেছি, যে সেকেন্ড ফেজ আছে সে সেকেন্ড ফেজে উঠে গেছি। সেকেন্ড ফেজে একবার লাস্ট স্টেজে যাওয়ার পথে, তবে জায়গাটা খুবই ডেঞ্জার। এই দেখো, তোমরা হয়তো মোবাইলে কতটা বুঝতে পারছো বা আমি কতটা দেখাতে পারছি সেটা বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড ডেঞ্জার। মানে ছেলেদের জন্য ঠিক আছে বলা যেতে পারে, কিন্তু কোনো মেয়ে জন্য আমার মনে হয় না এটা একটা সেফটি জায়গা। কারণ পাথর আছে, তবে পাথরটা ঠিক পিওর পাথর নয়, একটু গুড়ি গুড়ি টাইপের আছে, যেটাতে পাটা আটকাচ্ছে না। আর একবার যদি ঘুরে পড়ে যাও তাহলে তো একবারে সেই। আর আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে যে জলটা নামছে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে লোকালকে জিজ্ঞেস করলাম, লোকাল এক আদিবাসীকে, যে জলটা কোথা থেকে আসছে, ঝর্নার জলটা। তো ওর বয়স কাছাকাছি 28-30 হবে। তো বললো যে জলটা যে ঠিক কোথা থেকে আসছে আমরাও ঠিক বলতে পারছি না, তবে এখন পর্যন্ত তোমাদের আমি যতটা দেখাতে পারছি দেখাবো, দিয়ে বলবো তোমাদের। এই দেখো জলটা আসছে, যে জলটা পাহাড় থেকে নেমে ঝর্ণার রূপ ধারণ করছে। এই দেখো অ্যাকচুয়ালি জলটা এই যে দেখো সুন্দর আসছে, এটা এক ধরনের নদী। আর এই জলটা ওই সাইডে একটা বড় নদী আছে। কোনো একজন আমার সঙ্গে এসেছিলো আমার সাথে, সে বলছিল যে এটা মনে হয় ড্রেনের জল। তো আমি তাকে বলবো এটা ড্রেনের জল নয়, এটা একটা নদী। মানে পাহাড়ি নদীগুলো এরকমই হয়, ড্রেন আকারে। আমাদের নদী বলতে আমরা গঙ্গা দেখে অভ্যস্ত, সেহেতু আমরা ওইটাকেই নদী ভাবি। কিন্তু এখানে জলটা যেখানে সবসময় জলটা বইবে নদীপথে পাহাড়ে, সেটা পুরোটাই হচ্ছে নদী, এখানকার মতে নদী। ওই সাইডে একটা বিশাল বড় নদী আছে, সেই নদীর জলটা হালকা পরিমাণে আসছে। বর্ষাকালে প্রচুর আসে, গরমকালে অল্প অল্প আসছে। এই জলটাই দেখো, এই যে এখানে একটা নতুন একটা ব্রিজের মতো করেছে ট্যুরিস্টদের জন্য। এই জলটা এইভাবে নামছে, যেটা তোমরা দেখো ওপর থেকে দেখিয়েছি। এই যে জলটা নামছে, এখান থেকে জলটা আবার আরেকটা পথে নামবে, ওখান থেকে আবার আরেকটা পথে নামবে। তো তোমাদের আর ওই রিস্ক নিয়ে দেখাচ্ছি না, তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবে যে উপরটা থেকে যে নিচেটা ঠিক কেমন দেখাচ্ছে। এই দেখো, এই দেখো, আর এই দেখো জলটা নামছে কলকল কলকল করে। এটা ফার্স্ট ফেজ, তারপরে সেকেন্ড ফেজে যাবে, সেকেন্ড ফেজ থেকে লাস্ট ফেজে, যেটা মতি ঝর্ণা নামকরণ হয়েছে। আর এই দেখো আমরা অনেকটা উপরে উঠেছি, এর ওপরে প্রচুর জনবসতি আছে, সেই জনবসতিও তোমাদের দেখাবো। তবে সিঁড়ি পুরোটা হয়নি, সত্যিকার একটা কষ্টদায়ক পথ, উঠতে খুবই অসুবিধা। বিশেষ করে মন মানসিকতা শক্ত না হলে তোমরা কেউই পারবে না এইখানে পৌঁছাতে। তো চলো যাই, তোমাদেরকে এরপরে এই উঁচু পাহাড়ের ওপরে আদিবাসীরা কীভাবে জীবনযাপন করে সেটাও দেখাবো। তাহলে চলো যাই দেখি। পাহাড়ের ওপরে যে গ্রাম আছে, সেই গ্রাম মতি ঝর্ণার যে লাস্ট স্টেজে ঝর্ণা নামছে, সেই ঝর্ণার একবারে উপরে গ্রাম। কত সুন্দর চার্চ, বাহ সুন্দর। এটা খানে পিনা কাজ। সাহেবগঞ্জ জেলার একবারে মতি ঝর্ণার উপরে যে পাহাড় আছে, সে পাহাড়ের ওপরে যে গ্রাম আছে, এই যে গ্রাম, এই গ্রামের একটা জলের ব্যবস্থা করা হয়েছে সোলার। কিন্তু জলের ব্যবস্থা করাই হয়েছে, করে কোনো মেনটেনেন্স নাই, কোনো সুবিধা নাই, একবার করে চলে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জল নামছে। এই জল একবার পরিষ্কার পরিচ্ছন্ন জল, কোনো জলের কোনো ব্যবস্থা নেই। এই দেখো কোনো জলের ব্যবস্থা নাই,
শুধু জাস্ট সোলারটা বানিয়েছে, জল উঠবে, সব কিছু সরকার খরচ করছে, কিন্তু মেনটেন্যান্সের কোনো ব্যবস্থা নাই। এরা জল বলতে পাহাড় থেকে, সেই নদী থেকে জল বয়ে নিয়ে এসে খায়, কারণ এখানে টিউবওয়েল তো চলবেই না। করেছে কিন্তু মেনটেন্যান্স নাই। এই যে এতগুলো বাড়ি দেখছে, প্রত্যেকটা বাড়ি জলের ব্যবস্থা বলতে গেলে এই একটা সোলার, যেটা খারাপ হয়ে পড়ে আছে। চলো তোমাদেরকে নদী দেখাচ্ছি কত দূর, তারপরে বুঝতে পারবে ওখান থেকে ওরা জলের ব্যবস্থা করছে। গ্রামে তোমাদেরকে দেখালাম যে সোলার আছে, সে সোলারটা বন্ধ হয়ে পড়ে আছে, মেনটেন্যান্সের কোনো খবর নেই। এখানকার গ্রামের লোক এই যে কুয়ো দেখছো, এই কুয়োর জল নিয়েই রান্না বান্না, খাওয়া দাওয়া, পুরো পরিবারের জীবনযাপন করছে। ওদের জীবন সত্যি কষ্টের, ওদের ইনকামও কম, ওদের জলের ব্যবস্থারও কোনো নিশ্চয়তা নাই। এই দেখো কুয়ো, পরিষ্কার পরিচ্ছন্নতা ওরা নিজেরা মেনটেন করে, তো বলবো না পরিষ্কার আছে, তবে জলের মান ভালো আছে। আমি নিজে খেয়ে দেখলাম, জল মোটামুটি ভালো আছে। এই জল নিয়েই ওরা যাচ্ছে গ্রাম, এখান থেকে বেশি না 1 থেকে 1.5 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার দূরে ওরা যাচ্ছে গ্রাম। আমাদের বাড়ির মহিলারা বাড়িতে জলের ব্যবস্থা পাচ্ছে, অ্যাকোয়াগার্ড পাচ্ছে, তবুও যেন মনে হচ্ছে জল ওরা নিয়ে শেষ করতে পারছে না, বা জল বোতলে ভরতে পারে না। আর এখানকার মেয়েরা কত কষ্টের জীবনযাপন করছে, আর এই কুয়ো থেকে জল নিয়ে যাচ্ছে, আর এই জল নিয়ে গিয়ে গ্রামে রান্নাবান্না ও তাদের জীবনযাপন করছে। এই দেখো সেই কুয়ো। চলো যাই তাহলে, তোমাদের আরও কিছু দেখাই। তোমাদের যে নদীর কথা বলছিলাম, এই সেই নদী। আমাদের ওইদিককার লোক হয়তো দেখলে বলবে ড্রেন, কিন্তু নয়, পাহাড়ে এরকমই নদী হয়। অল্প একটু জায়গা নিয়ে ছলছল করে জল বয়ে যায়। এই নদীতেই স্নান করা হয়, এই নদীর জল নিয়ে গিয়ে অনেক সময় রান্নাও করে, প্রয়োজনে। এই সেই নদী, আর এই নদীটাই বয়ে যাচ্ছে, যেটাকে আমরা মতি ঝর্ণা বলছি। তোমরা দেখো, এই নদীটাই বয়ে যাচ্ছে, একবার পুরো ওই সাইড হয়ে বয়ে যাচ্ছে। এই নদীটা আরও দূর থেকে আসছে। তাহলে তোমাদের নদী দেখালাম। আর গ্রামের মহিলারা এখানে রান্নাবান্নার সব জিনিসপত্র ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান ধান এতেই করে। চলো তাহলে তোমাদের আরও কিছু দেখাই।